আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কোন মুসলমান ভাইয়ের দোষকে গোপন রাখে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষটাকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোন উম্মত যদি তার অপর মুসলমান ভাইয়ের দোষকে প্রকাশ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার দোষকে প্রকাশ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তার দোষকে প্রকাশ করে দিবে। এজন্য দোষ গোপন রাখা এটা অনেক বড় একটি মজবুতি আমল। কথা বলেন ঠিক কি? এটা সবাই পারে না। আমরা তো এমন দোষ পাওয়ার আগেই মানুষের কাছে প্রচার প্রসার করে দিই, আছে না নাই? দোষ পাওয়ার আগেই করে দেই, আর দোষ পাইলে তো হয়েছে। পান থেকে চুন খসার আগে আগে মানুষের কাছে চলে যায়, আছে না নাই? হাই হাই মুসলমান, এই গুণটা যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি না। এই জন্য মুসলমান ভাইয়ের দোষকে গোপন রাখবে, এটাই তো প্রকৃত মুসলমানের কাজ। কথা বলে ঠিক কিনা? অন্যায় অপরাধ মানুষ করতেই পারে, কারণ আমি আর আপনি কি বলেন, মানুষ। ভুল কে করে? মানুষ করে না গরু ছাগল করে? সবাই বলেন মানুষ ভুল করে, আবার মানুষই ভুল থেকে শোধরায়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা ভুল করেই আল্লাহর কাছে নিকৃষ্ট হয়, আবার তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে আবার সবচেয়ে দামি হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য নবী বলেন, তোমরা মানুষকে ঘৃণা করিও না, বরং সে যে কাজটা করছে ওই কাজটাকে ঘৃণা করো। কি করো বলেন? তোমরা মানুষকে ঘৃণা করিও না, বরং সে যে গুনাহের কাজটা করছে কাজটাকে তোমরা ঘৃণা করো।